স্বতঃস্ফূর্ত আবেগ আর ভালোবাসায় মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। পরে সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতার আদর্শ বিরোধী উগ্রবাদী গোষ্ঠীকে কঠোরভাবে প্রতিহতের শপথে বলিয়ান হন হাজারো মানুষ। বিজয়ের ৪৯ বছর পেরিয়েছে দেশ। প্রচণ্ড অহংকারের দিন বাঙালির বিজয় দিবস। এই দিনে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠার কথা থাকলেও করোনা মহামারীর কারণে এবারের বিজয় দিবসের প্রেক্ষাপট ভিন্ন। স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজেরা সাভার স্মৃতিসৌধে যাননি। তাদের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সামরিক সচিবরা। প্রথা অনুযায়ী ভোর ৬টা ৩৪ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় উদযাপন। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়, পরে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সচিবরা। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ৩ বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। আসতে থাকে নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষের ঢল। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিসৌধের বেদি। পরে শ্রদ্ধা নিবেদন করতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আসে আওয়ামী লীগ। গণমাধ্যমের সঙ্গে কথা বলে তুলে ধরেন দলের এবারের বিজয় দিবসের ভাবনা। সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। এর কিছু সময় পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আসে বিএনপি। শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দলের মহাসচিব। জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা, গণতন্ত্রের চেতনা সম্পূর্ণভাবে বিলুণ্ঠিত হয়েছে। ৪৯তম বিজয় দিবসে নাগরিক সমাজের কথা উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথায়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে বিদ্বেষ তৈরি করার প্রয়াস নিয়েছিল, সেগুলো একেবারেই অসৎ উদ্দেশ্যে সেগুলো সম্পাদিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে করোনাকে উপেক্ষা করে আবাল বৃদ্ধ বনিতার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শতমত ও শতপথের যে গণমানুষের স্রোত আজ জাতীয় স্মৃতিসৌধে এসে মিশেছে, তার কণ্ঠে মোটা দাগে একটি কথাই অনুরণিত হয়েছে, আর তা হলো রক্ত দিয়ে কেনা স্বাধীনতার এদেশে ধর্ম, ব্যবসা ও উগ্রবাদের ঠাঁই নেই। কাজেই অশুভ গোষ্ঠী যদি মাথাচাড়া দিতে চায়, প্রতিহত করতে হবে সর্বতোভাবে। বিজয়কে সমুন্নত রাখতে হবে স্বমহিমায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।